এবার আমরা যেখানে চলে এসেছি সেখানে দেখা যাচ্ছে শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরির জন্য বিভিন্ন জায়গা থেকে বিশেষ বিশেষ পাথর এসেছিল, যে পাথরগুলো রামচন্দ্রের মূর্তি তৈরির জন্য রাখা হয়েছিল, কিন্তু সেগুলো দিয়ে তৈরি হয়নি কোনো কারণে, বিভিন্ন কারণে ফাটিয়ে দেখা হয়েছে মূর্তি তৈরি। কিন্তু সেই পাথরগুলো এখানে রাখা আছে, যেটা হচ্ছে নেপাল থেকে যেমন এই পাথর এসেছে, সেরকম আর একটা পাথর দেখতে পাচ্ছি, এটা এসেছে রাজস্থান থেকে। এরমভাবে এই যে বিভিন্ন পাথর যেগুলো এসেছিল শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরির জন্য অযোধ্যায়। এই পাথরগুলো এসেছে কর্ণাটক থেকে। এগুলো সবই এসেছিল শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরির জন্য, যেগুলো পরবর্তীতে বাতিল হয়ে গেছে বিভিন্ন কারণে।